আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সফরে ইসলাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জানব মানবজাতির পিতা প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের জীবনের অবিশ্বাস্য ঘটনা, এক স্বর্গীয় জীবনের শুরু, একটি পরীক্ষার পরিণতি এবং পৃথিবীতে মানব ইতিহাসের সূচনা। তো চলুন বন্ধুরা, সফরের সাথে সাথে শুনুন ইসলামিক গল্প। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা তখন জিজ্ঞেস করলো, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা করবে? আল্লাহ তখন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সে মুহূর্তে আল্লাহ প্রথম মানব হিসেবে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামের রূহ ফুঁকার সময় এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি শুরু হয়েছিল মাটি দিয়ে। তারপর সেই মাটি শুকিয়ে শক্ত করা হয়। শরীরের কাঠামো সম্পূর্ণ হলে ফেরেশতারা চারপাশে ঘুরে দেখতেন। তাদের মধ্যে বিস্ময় ও কৌতূহল তৈরি হয়েছিল। এরপর একসময় আল্লাহ বলেন, আমি এতে আমার রূহ ফুঁকে দিব। যেই মুহূর্তে রূহ আদম আলাইহিস সালামের মাথা পর্যন্ত পৌঁছালো, তখন তিনি হঠাৎই চোখ খুললেন, আশেপাশে তাকালেন। তার মধ্যে চেতনা আসতে শুরু করলো। তিনি সামনে যা ছিল তা দেখতে পেলেন, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো তার দেহে রূহ পুরোপুরি না পৌঁছালেও তিনি তৎক্ষণাৎ চলতে শুরু করলেন, দাঁড়ানোর চেষ্টা করলেন। আল্লাহর সৃষ্টি এতটাই নিখুঁত ছিল যে আদম আলাইহিস সালাম তখনই চলতে চেয়েছিলেন জীবন শুরু করার জন্য। কিছু হাদিস ও তাফসিরে বর্ণিত আছে যে আদম আলাইহিস সালামের রূহ যখন তার নাক বা মাথা পর্যন্ত পৌঁছায়, তখন তার দেহ থেকে এক প্রকার আলো বা নূর বিকিরণ হতে থাকে। এই নূর এমন এক বিশেষ আলো ছিল যেটা ছিল ভবিষ্যতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ঝলক। এই নূর ছিল আসমান জমিনকে আলোয় ভরিয়ে দেওয়ার মতো। এই আলো অন্ধকারের চারপাশে আলোকিত করেছিল। ফেরেশতারা এই আলো দেখে বিস্ময়ে অভিভূত হয়েছিলেন। এই ঘটনাই ছিল মানব ইতিহাসের শুরুতে আল্লাহর রহমতের প্রকাশ। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জান্নাতে স্থান দিলেন। তার একাকিত্ব দূর করতে হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে সৃষ্টি করলেন। তাদের জান্নাতে বসবাসের অনুমতি দিলেন, কিন্তু একটি গাছের কাছে না যেতে নিষেধ করলেন। আল্লাহ বললেন, তোমরা জান্নাতের সব ফল খেতে পারো, শুধু একটা গাছের ফল ছাড়া। তখন আল্লাহ আদেশ করলেন ফেরেশতাদের, আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, শুধু ইবলিস শয়তান অমান্য করলো। সে অহংকার করলো, বলল, আমি আগুন থেকে আর সে মাটি থেকে, তাহলে আমি কিভাবে তাকে সেজদা করি? তখন আল্লাহ তাকে অভিশপ্ত করলেন। শয়তান প্রতিশ্রুতি দিল, আমি আদম ও তার সন্তানদের পথভ্রষ্ট করব। সেই শয়তানই আদম ও হাওয়াকে প্ররোচিত করলো নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে। তখন আদম ও হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে গাছের ফল খেলেন। তাদের লজ্জা স্থান উদিত হলো। তারা অনুতপ্ত হলেন। প্রায় 300 বছরের মতো তারা আল্লাহর কাছে তওবা করলেন এবং কান্নাকাটি করলেন। অতঃপর আল্লাহ তাদের ক্ষমা করলেন, কিন্তু তাদেরকে আল্লাহ আর জান্নাতে রাখেননি, পাঠালেন পৃথিবীতে। পৃথিবী তখন তাদের নতুন আবাসস্থল হয়ে গেল। দুজনকে আলাদা আলাদা জায়গায় নামালেন। আদম আলাইহিস সালামকে নামালেন শ্রীলঙ্কার এক পাহাড়ের উপর, আর হাওয়া আলাইহিস সালামকে নামালেন সৌদি আরবের জেদ্দা নামক এক জায়গায়। তারা কেউ জানতো না কে কোথায় আছে। তারা একে অপরকে পাগলের মতো খুঁজতে লাগলো। দুজনই আল্লাহর কাছে দোয়া করতেন যেন একে অপরকে সাক্ষাৎ করিয়ে দেয়। ঐতিহাসিক বর্ণনা এসেছে তারা 40 বছর বা তারও বেশি সময় ধরে একে অপরকে খুঁজেছেন। এক পর্যায়ে আল্লাহর হুকুমে ও রহমতে তারা একত্রিত হন আরাফাতের ময়দানে। তারপর আদম ও হাওয়া দুনিয়ায় বসবাস শুরু করলেন। তাদের সন্তানদের মাধ্যমে মানবজাতির বিস্তার শুরু হয়। তাদের 2 সন্তান হাবিল ও কাবিল। দুজনের মধ্যে দ্বন্দ্বের ফলে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে। এটাই পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। এখন কাবিল টেনশনে পড়ে গেল, হাবিলকে এখন কি করবে? তখনই আল্লাহ কাকের মাধ্যমে কাবিলকে দেখালেন কিভাবে মৃতদেহ গোপন করতে হয়। আদম আলাইহিস সালাম নবী হিসেবে আল্লাহর নির্দেশনা প্রচার করতেন, মানুষকে তাওহীদের দাওয়াত দিতেন।
আদম আলাইহিস সালামকে আল্লাহ হায়াত দিয়েছেন 1000 বছর, কিন্তু সে বেঁচেছেন 960 বছর, কারণ বাকি 40 বছর তিনি তার এক সন্তানকে ওয়াকফা করে দিয়েছেন তার হায়াত। সে ছিল দাউদ আলাইহিস সালাম। আশ্চর্যজনক ঘটনা এই যে যখনই বালাকুল মাউত আদম আলাইহিস সালামের জান কবজ করতে আসে, তখন ছিল তার বয়স 960 বছর। তখন আদম আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, আমার তো এখনো 40 বছর বাকি আছে। তখন ফেরেশতা বললেন, আপনি ভুলে গেছেন আপনার হায়াত থেকে 40 বছর দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। তখন আদম আলাইহিস সালাম লজ্জিত হয়ে পড়েন। ঠিক এইভাবেই মৃত্যুর সময় আমরাও আমাদের কথা ও আমল ভুলে যেতে পারি, তাই মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা উচিত। আল্লাহর প্রথম সৃষ্টি হিসেবে আদম আলাইহিস সালাম ছিলেন নবুয়তের শুরু। তার জীবন আমাদের জন্য এক শিক্ষা। ভুল করলেও অনুতপ্ত হতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে জীবন। বন্ধুরা, এই গল্প শুধু ইতিহাস নয়, এটা আমাদের শিক্ষা দেয় ইবাদত, তাওবা আর আল্লাহর হুকুম মানার গুরুত্ব। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দাও, কমেন্ট করো আর সফর ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, পরবর্তী ইসলামিক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।